কখনো কি ভেবে দেখেছেন আপনার সবচেয়ে বড় বিপদটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ? আজ আমরা এমন এক যুবকের সত্য ও রোমাঞ্চকর গল্প শুনব, যার চরম অহংকার ভাঙতে আল্লাহ তাকে এক কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। কিভাবে এক রাতের ব্যবধানে তার পুরো জীবন বদলে গেল, জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটি আপনার জীবনে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল ইসলামিক ইনার পাওয়ারে। এই চ্যানেল আমরা নিয়মিতভাবে এমনই সব হৃদয়স্পর্শী ইসলামিক কাহিনী এবং ঈমান জাগ্রত হওয়ার ভিডিও শেয়ার করি। আপনি যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক বা অন্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন, তারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল গল্পে ফিরে যাওয়া যাক। এক ব্যস্ত শহরে আব্বাস নামে এক যুবক থাকত। দেখতে অত্যন্ত সুদর্শন আর সুঠাম দেহের অধিকারী হলেও তার স্বভাব ছিল ঠিক উল্টো। সে ছিল চরম অহংকারী। তার কথা বলার ধরনে থাকতো অবজ্ঞা। সে সারাক্ষণ মানুষের সমালোচনা করত এবং কারো ভালো কিছু তার সহ্য হতো না। তার নেতিবাচক আচরণে চারপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। সে ভাবত তার শক্তি আর রূপই সব, এর বাইরে আর কোনো বড় শক্তি নেই। একদিন শায়েখ আহমেদ নামে এক অত্যন্ত জ্ঞানী ও পরহেজগার বৃদ্ধ তাকে লক্ষ্য করলেন। তিনি তার অভিজ্ঞ চোখ দিয়ে আব্বাসের মনের অন্ধকার দেখতে পেয়েছিলেন। তিনি পরম মমতায় আব্বাসকে ডেকে বললেন, বাছা, তোমার এই রূপ আর শক্তি সবই আল্লাহর দেয়া আমানত। তুমি কি জানো, আল্লাহর উপর ভরসা করলে এবং নিজের আচরণ শুধরে নিলে তোমার এই জীবন সত্যিকারের শান্তিতে ভরে উঠতে পারে? কিন্তু অহংকারী আব্বাস তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বৃদ্ধ মানুষ, নিজের কাজে মনোযোগ দিন। আল্লাহর আমার মতো সফল মানুষের উপর নজর দেওয়ার কোনো সময় নেই। শায়েখ আহমেদ তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করলেন। এর কয়েকদিন পরেই আব্বাসের জীবনে সেই ভয়ঙ্কর রাত নেমে এলো। এক সকালে সে ঘুম থেকে উঠে অনুভব করল তার শরীরে কোনো শক্তি নেই। সে বিছানা থেকে নামার চেষ্টা করল, কিন্তু পারল না। অবাক হয়ে সে দেখল তার দুই পা পুরোপুরি অবশ হয়ে গেছে। চিকিৎসকরা সব চেষ্টা করেও ব্যর্থ হলেন। যে যুবককে গতকাল পর্যন্ত অহংকারের মাটিতে পা ফেলত না, সে আজ বিছানায় এক অসহায় পঙ্গু মানুষ। দিন যায়, সপ্তাহ যায়, বিছানায় একা শুয়ে থাকতে থাকতে আব্বাসের মনে হতে লাগলো সে সারা জীবন কতটা ভুল পথে ছিল। সে অনুভব করলো প্রতিদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারাটা আল্লাহর এক বড় এক নিয়ামত ছিল, যা সে কোনোদিন স্বীকার করেনি। এক জ্যোৎস্না রাতে জানালার দিকে তাকিয়ে অঝোর ধারায় তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে আর্তনাদ করে বলল, হে আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি কত বড় অপরাধী। তুমি যদি আমায় একবার হাঁটার শক্তি দাও, তবে আমি আমার বাকি জীবন তোমার পথে এবং মানুষের উপকার বিলিয়ে দেব। আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি আব্বাসের তওবা কবুল করলেন। ধীরে ধীরে তার পায়ের শক্তি ফিরতে শুরু করলো। কয়েক মাস পর সে যখন আবার নিজের পায়ে দাঁড়ালো, তখন সে ছিল এক নতুন আব্বাস। তার মুখে এখন সবসময় হাসি থাকে। সে সবাইকে সাহায্য করে এবং আল্লাহর শক্তির মহিমা প্রচার করে। তার জীবন আজ সবার জন্য এক বড় শিক্ষা। বন্ধুরা, আব্বাসের এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর দেওয়া পরীক্ষা আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আসি। আমাদের অহংকার যত বড়ই হোক না কেন, আল্লাহর শক্তির কাছে তা কিছুই নয়। তাই সবসময় আল্লাহর শুকর আদায় করুন। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম দাগ কেটে থাকে, তবে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি এই গল্প থেকে কি শিখলেন। আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইসলামিক ইনার পাওয়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।